এই আজকে শুনলাম নতুন স্যার আমাদের ইংরেজি ক্লাস নেবে। হ্যাঁ, নতুন স্যার খুব রাগী। তোরা কিন্তু কেউ বদমাশি করবি না। না না, খুব ভালো, আমরা কোনোদিন বদমাশি করি না। স্যার আসছে। বস বস, সবাই তোরা বস, চুপচাপ বস। এই, তুই আবার দাঁড়ালি কেন রে? তোর কি হয়েছে? স্যার আমি মুতবো। স্যার আমারও খুব জোর লেগেছে, আমিও মুতবো। সি সি সি, তোদের মুখ দিয়ে কি পেশাব বের হয় না? সি। বলেন কি স্যার, মুখ দিয়ে কি কারো পেশাব বের হয়? আমি তাই বলছি নাকি? আমি বলছি তোরা মুতবো মুতবো বলছিস, কথাটা খুব খারাপ শোনা যায়। তোদের মুখ দিয়ে কি প্রসাব কথাটা বের হয় না? আমরা তো স্যার এমনই বলি। না না, আজকের থেকে আর এমনই বলবি না। আজকের থেকে তোদের পেশাব আসলে বলবি স্যার চাপ আছে, তাহলে আমি বুঝে যাব তোদের পেশাব আসছে, বুঝলি? স্যার যদি হাগু পায় তখন কি বলবো? স্যার আমি ওকে বলে দিচ্ছি, শোন, যদি পেশাব পায় তাহলে বলবি স্যার আমার চাপ আছে, আর যদি হাগু পায় তাহলে বলবি স্যার আমার চাপের বাপ আছে। তাই না স্যার? ঠিক বললাম তো আমি? চুপ, সব তো এক একটা বিচ্ছু ছেলে দেখছি। বস, আমি এখন কাউকে বাইরে যেতে দিব না। বস বস চুপচাপ, আমি তোদের আজকে ইংলিশ ক্লাস নিব, বুঝলি? স্যার ইংরেজিতে আমরা একদম বাঘ বাচ্চা হয়ে গেছে, আমরা সবাই দারুণ ইংরেজি বলতে পারি। ফেলু রে, তোর মার খাওয়ার ইচ্ছা হচ্ছে তুই একা একা খা, তুই আমাদেরকে জ্বলাচ্ছিস কেন রে? স্যার কিন্তু খুব রাগী রে। আমি একা জলে পড়বো কেন, তোদেরকে সাথে নিয়েই পড়বো। স্যার কি ইংরেজি ধরবেন ধরুন, আমরা ইংরেজিতে একদম বাঘ বাচ্চা। বাহ বাহ, আই এম ভেরি হ্যাপি, শুনে খুব আনন্দ পেলাম। বেশ, সামন সে অ্যাবাউট এ কাউ। কি হলো, সবাই চুপ করে আসিস কেন? সে টেল, বলো বলো। কি 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 বললেন স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাউ। মানে স্যার কি বলছেন বাংলায় বলুন, একটু পরিষ্কার করে বলুন। কেন বাংলায় বলবো কেন? তোরা এইমাত্র তো বললি তোরা ইংরেজিতে বেশ কিসের বাচ্চা যেন বললি, বাঘ বাচ্চা। স্যার আমরা না, ওই ভেলু একাই ইংরেজিতে বাঘ বাচ্চা। তুই ইংরেজি প্রশ্নটাই বুঝতে পারছিস না, আর তুই নিজেকে বলছিস ইংরেজিতে বাঘ বাচ্চা। স্যার না, মানে অসুবিধাটা হয়েছে যে আমি ইংরেজি প্রশ্নটা বুঝি না, কিন্তু আমি ইংরেজিতে উত্তরটা দিতে পারি। কি বলতে হবে আপনি একবার বাংলায় বলুন, ঠিক আমি ইংরেজিতে উত্তর দিয়ে দিব। ফেলু রে, আজ তোর এক ঘাও মাটিতে পড়বে না রে। বাঘ বাচ্চা, শেষ পর্যন্ত দেখে যা। সে সামথিং অ্যাবাউট এ কাউ। আমি একটা গরু সম্পর্কে বলতে বলেছি, একটা গরু সম্পর্কে বল। গরু সম্পর্কে একটা রচনা বল ইংরেজিতে, দেখি কেমন পারিস। ও স্যার গরু সম্পর্কে বলতে বলেছেন? ও বলছি বলছি। ও স্যার গরু সম্পর্কে বলতে বলেছেন? ও বলছি বলছি। দ্য কাউ ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট রেসিডেন্সিয়াল অ্যানিমেল ইন আওয়ার লাইফ। উই টেল দ্য কাউ মাদার, মানে গো মাতা। দ্য কাউ ইজ ফোর লেগ, ওয়ান লেস ইন দ্য সেন্টার ইজ দ্য ব্যাকসাইড। দ্য কাউ ইজ টু আইজ। দ্য কাউ ইজ সামথিং বিগ, আমাদের মানুষের থেকে অল্প বড়। দ্য কাউ ইজ টু সিং ইন দ্য হেড হোয়েন দ্য কাউ ইজ এংরি। দ্য কাউ ইজ গুতা দেইং। দ্য কাউ ইজ সারা গাও স্মল স্মল হিয়ার। দ্য কাউ ইজ খাইং গিরিং ঘাস, খড়কুটং অ্যান্ড অলসো ভাতের মার ইন মাউথ অ্যান্ড প্যাট বোরিং আফটার খাইং। দ্য কাউ ইজ আফটার জাবর কাটিং। দ্য কাউ ইজ ওয়াল কালার হুইং, মানে ওয়াল কালার হয়। এক্সাম্পল হোয়াইট, ব্ল্যাক, বগা, কালা, বাদামি অ্যান্ড সপ হুইং। দ্য কাউ ইজ মিল্ক দেইং। দ্য কাউ ইজ মিল্ক ইন পুষ্টিং, মানে গরুর দুধে খুব পুষ্টিক থাকে। দ্য কাউ ইজ মিল্ক, গরুর দুধে খুব ছানা থাকে। ছানার থেকে মিষ্টি রসগোল্লা হুইং। উই মেকিং অ্যান্ড গোবর সার হুইং ফ্রম দ্য কাউয়ের পুটিং। সো দ্য কাউ ইজ উই লাফিং অলওয়েজ পূজা করিং। এই, তুই আমার সামনে আয়, আয়। বলুন স্যার, কি বলবেন বলুন। যা, তুই বাইরে যা, বাইরে গিয়ে মুরগি হয়ে থাক।
এটা আবার ইংরেজি হলো? এদিক ওদিক কি দেখছিস? যা বাইরে গিয়ে মুরগি হয়ে থাক। এদিক ওদিক কি দেখছিস? যা বাইরে গিয়ে মুরগি হ। স্যার আমাকে আর মুরগি বানাবেন না, প্লিজ স্যার আমাকে আর মুরগি বানাবেন না স্যার। এর আগে আমি বাংলা ক্লাসে হাড্ডি রচনা করে মোষের রচনা করে অনেক সম্মান কুড়িয়েছিলাম স্যার। আমার প্রেস্টিজটা খারাপ করবেন না স্যার। স্যার এই সবার সামনে আমার প্রেস্টিজ ডাউন করবেন না স্যার, প্লিজ স্যার। আজকে ছেড়ে দিন, কালকে আমি ভালো করে পড়ে আসবো, একদম পাক্কা স্যার। সবার সামনে যখন তুই প্রশ্নের উত্তর দিতে পারলি না তখন তোর প্রেস্টিজ ডাউন হলো না, আর এখন তোকে মুরগি হতে বলেছি, এখন তোর প্রেস্টিজ ডাউন হয়ে যায়। যা কথা পারিস না, মুরগি হ যা। এত রেগে যাচ্ছেন কে স্যার? একটু শান্ত হয়ে বলুন না স্যার। আপনার সামনে তো আমি দাঁড়িয়ে আছি স্যার, মুরগি বানাবেন না স্যার, প্লিজ স্যার। তুই আমাকে আর রাগাস না, যা মুরগি হ, না হলে কানের নিচে এমন একটা মারবো না একদম বাইরে গিয়ে পড়বি। আজকে ভেলুর 12টা বাজবে, দেখি ও কিরকম কেরামতি দেখাইতে পারে, ও স্যারের হাত থেকে কিরকম করে বাঁচতে পারে আজকে একবার দেখি। স্যার আমি মুরগি হতে পারি না, আর আমি যেদিনই মুরগি হতে যাই সেদিনই স্কুলে কিছু না কিছু ঘটে। যেই টিচার আমাকে মুরগি বানায় সেই টিচারের কিছু না কিছু একটা হয়ে যায়। তুই মুরগি হয়ে গেলে টিচারদের কি হয়ে যায়? কেন আপনি জানেন না স্যার? কই না তো। ঠিক ঠিক, আপনি তো জানেনই না, আর আপনি জানবেনই বা কি করে? আপনি তো নতুন এসেছেন। কেন কোনো টিচার আপনাকে কিছু বলে না এই ব্যাপারে? কথা না বাড়িয়ে বলে ফেল, তোকে মুরগি বানালে সেই টিচারের কি হয়? স্যার মন দিয়ে শুনবেন, গত বছরের ঘটনা। পড়া হয় নাই বলে আমাকে এক টিচারে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি হতে চাই নাই, কিন্তু আমাকে জোর করে মুরগি হতে বাধ্য করেছিলেন। টিচার মানে গুরু, আর গুরুর আদেশ পালন করা আমাদের কর্তব্য। তাই গুরুর আদেশ অমান্য না করে যেই না আমি মুরগি হয়েছি, আর অমনি ওই টিচারের সাথে সাথে হার্ট অ্যাটাক হয়ে যায়। সাথে সাথে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। তারপর 1 মাস পর ওই স্যার সুস্থ হয়ে এই স্কুলের থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছেন। সবই স্যার উপরালার কৃপা, কার কি হবে কে বলতে পারে বলুন। এরপর স্যার এই খবর চারদিকে রটে যায় যে ভেলুকে মুরগি করার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। এমনকি পেপারেও বেরিয়েছিল, খোঁজ নিয়ে দেখবেন স্যার। ভেলু আবার এইসব কি কাহিনী শুরু করলো রে? কিন্তু আমার প্রশ্ন হলো, তোকে মুরগি বানানোর জন্য টিচারের হার্ট অ্যাটাক হলো কেন? হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, এই কথাটাই আমি সবাইকে বলেছি, সবাইকে বুঝিয়েছি যে আমার মুরগি হওয়ার সাথে টিচারের হার্ট অ্যাটাকের সম্পর্ক কি। আমি মুরগি হলে টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? কিন্তু কেউ শোনেনি, সবাই বলছে যে তোকে মুরগি বানানোর জন্য ওই টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক এই ঘটনার 1 মাস পর অন্য একটা টিচারে আমাকে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি হওয়ার সাথে সাথেই ওই টিচারের হার্ট অ্যাটাক হয়েছিল। তিনিও হসপিটালে 1 মাস থাকার পর এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে যান। তারপর থেকে একদম শিওর হয়ে গেল যে যে টিচার ভেলুকে মুরগি বানাবে তারই হার্ট অ্যাটাক হবে। তারপর থেকে কোনো টিচারে আমাকে আর মুরগি হতে বলে না। কিন্তু স্যার আমি এই কথা বিশ্বাস করিনি। আমি আজও বিশ্বাস করি না যে আমাকে মুরগি বানানোর জন্য স্যারের হার্ট অ্যাটাক হয়েছিল। স্যার 1 বছর হয়ে গেল। স্যার আমি মনে মনে এখনো ভাবি যে আমার পড়া না হলে কোনো স্যার আমাকে কেন মুরগি হতে বলে না। কোনো স্যার একবার অন্তত আমাকে মুরগি করে দেখাক, যাতে আমি প্রমাণ করে দিতে পারি যে আমাকে মুরগি বানানোর জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। এই ভুল ধারণাটা ভেঙে ফেলার জন্য আমি হেড স্যারকে 3-4 বার অ্যাপ্লিকেশনও করেছি আমাকে একবার অন্তত মুরগি করুক, কিন্তু এই কথায় কোনো স্যার কর্ণপাত হননি। কোনো স্যার আমাকে মুরগি বানাতে রাজি হননি। সব স্যাররাই ভয় পান যে যদি কিছু হয়ে যায়। এত বলার পরেও কোনো স্যার আমাকে মুরগি বানাতে উৎসাহ হননি। কিন্তু আজ আমি খুব খুব খুশি আপনার জন্য, কারণ আমি 1 বছর পর আমি মুরগি হতে সুযোগ পেয়েছি। এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আজ আমি প্রমাণ করে দেব যে আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। আজকে আমি মুরগি হওয়ার পর দেখব যে আপনার হার্ট অ্যাটাক হয় কি না। যদি না হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। যাচ্ছি স্যার, যাচ্ছি, আমি মুরগি হতে যাচ্ছি। এই শোন, দাঁড়া, তোর আর মুরগি হতে হবে না, তুই জায়গায় গিয়ে বস বাবা। না স্যার, আমাকে আর আটকাবেন না প্লিজ স্যার। আজ আমি সুযোগ পেয়েছি স্যার, আজ আমি সবার মনের ভুল ধারণা ভেঙে দিব স্যার। আমি বলছি মুরগি হতে হবে না, যা তুই বস বাবা। না স্যার, আজ আমাকে প্রমাণ করতেই হবে যে আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। আমি এখন মুরগি হওয়ার পর যদি আপনার হার্ট অ্যাটাক হয় তবে প্রমাণ হয়ে যাবে যে সবাই যেটা বলে সেটাই সত্যি। আর যদি হার্ট অ্যাটাক না হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে কথাটা মিথ্যা। মিথ্যার বোঝা আর আমাকে বয়ে বেড়াতে হবে না,
মিথ্যার বোঝা আর কতদিন বয়ে বেড়াবো স্যার? আমি মুরগি হতে যাচ্ছি স্যার। তুই আমার কথা মানবি না? তুই তো একটু আগে বললি যে টিচার মানে গুরু, আর গুরুর কথা অমান্য করবি। শোনা আমার, বাবা আমার, যা বাবা, তুই জায়গায় গিয়ে বয় বাবা। স্যার আমি গুরুর আদেশ আগেও পালন করেছি, আজও করব। কিন্তু স্যার 1 বছর পর আমি এই কথাটা প্রমাণ করতে সুযোগ পেয়েছি স্যার। এই সুযোগটা আমি আর হাতছাড়া করতে চাচ্ছি না স্যার। আমি মুরগি হতেই যাচ্ছি স্যার। বস বাবা বস, শোনা আমার, বাবা আমার, কাল তোকে একটা সেলিব্রেশন চকলেট এনে দিব।